ঈদ মিলাদুন নবী, ঈদ শব্দটা আনন্দ, মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবী। আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালে সোমবারে তিনি দুনিয়া আগমন করেছেন। প্রকৃত থেকে তিনি এদিকে সেদিকে তাকালেন, বুঝতে পারলেন এই খেজুর গাছের ভিতর থেকে কান্না আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মেম্বার থেকে নামলেন, তোমার যে খেজুর হবে সেই খেজুর থেকে জান্নাতি লোকেরা খাইবে। হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। এই সংক্ষিপ্ত তালিমি মাহফিলে আমাদের সকলকে যোগদান করার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই জবানের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অরফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার জিকিরকে, আপনার ইজ্জতকে, সম্মানকে আমি সমুন্নত করলাম। অর্থাৎ সমস্ত নবী পয়গম্বর, সমস্ত নবীগণের উপরে আপনার মর্যাদাকে আমি বাড়াইয়া দিলাম, উপরে উঠাই দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে লেখা আছে, জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন কিভাবে আল্লাহ তাআলা আপনার জিকিরকে, আপনার আলোচনাকে, স্মরণকে সমুন্নত করেছেন, উঁচু করেছেন, আপনার ইজ্জতকে আল্লাহ বাড়াই দিয়েছেন, আপনি কি জানেন? তখন বলেন, না আমি জানি না। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন জিবরাইল আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা বলেছেন ফাইদা যুকিরতু যুকিরতা মাই, যে আমি দুনিয়ায় যেখানেই যখনই আমি আল্লাহকে, দুনিয়ার মানুষ স্মরণ করবে, আমি আল্লাহর জিকির হবে, সেই জায়গায় তখনই আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হবে। সুবহানাল্লাহ। এই জন্য আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার এর পরেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রথমে আল্লাহর জিকির, তারপরে রসুলের জিকির। ইকামতে আল্লাহর জিকির, পরে রসুলের জিকির। জুমার খুতবায় আল্লাহর জিকির, পরে রসুলের জিকির। ঈদুল ফিতর, ঈদুল আজহা, তারপরে বিবাহের খুতবায়, সব ক্ষেত্রে প্রথমে আল্লাহর জিকির, তারপরে রসুলের জিকির। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রসুলের মর্যাদা এত আকাশচুম্বী, আমরা তার উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদাও অন্যান্য সমস্ত নবীদের উম্মতের চাইতে অনেক উপরে। সুবহানাল্লাহ। কারণ আমরা এমন এক পয়গম্বরের উম্মত, যেই পয়গম্বরের শান, শওকত, ফজিলত, মর্যাদা, ইজ্জত সমস্ত নবীদের চাইতে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমরা ঈদ মিলাদুন নবী মাহফিল উপস্থিত হয়েছি। ঈদ মিলাদুন নবী, ঈদ শব্দটা আনন্দ, মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবী। আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালে সোমবারে তিনি দুনিয়া আগমন করেছেন। এই জন্য যখনই সারা দুনিয়ার মানুষের কাছে প্রতি বছর এই মাস উপস্থিত হয়, সেই মাসকে কেন্দ্র করে উম্মতে মুহাম্মাদি যারা, আল্লাহ রসুলের আশিক যারা, তারাও এই দিনটাকে আল্লাহ রসুলের জিকির, আলোচনা, সিরাত, মিলাদ ইত্যাদি নিয়ে আলোচনা তারা উদযাপন করে। সুবহানাল্লাহ। এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। হাদিস শরীফ এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুন, তিনি ইহুদিদেরকে পাইলেন যে তারা রোজা রাখতেছে। তাদেরকে জিজ্ঞেস করলেন, ফাসালাহুম, তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখতেছো? তখন সমস্ত ইহুদিরা বলতেছেন, হাযাল ইয়াউমুল্লাযী, এটা এমন একটা দিন, আগরাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিরআউন, এই দিনে আমাদের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু ফিরআউনকে আল্লাহ তাআলা নীল দরিয়ার মধ্যে ডুবাইয়া চুবাইয়া তারপরে মৃত্যু দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মূসা, এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে নাজাত, মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বনি ইসরাইলেরা যখন ফিরআউন ডুবার কারণে, তাকে তার ধ্বংসের কারণে এবং মূসা আলাইহিস সালামের নাজাতের কারণে এই দিনটাকে, মানে মুহররম মাসের 10 তারিখ, এই দিনটাকে প্রতি বছর তারা রোজার মাধ্যমে উদযাপন করেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন,
আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে ইনশাআল্লাহ আমিও আগামী বছর এই 10 তারিখ এবং 11 তারিখ অথবা 9 তারিখ অথবা 10 তারিখ, 9 তারিখ 10 তারিখ, এই 2 দিন আমি রোজা রাখবো। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস থেকে একটা উসুল বের করেছেন, একটা কায়দা, একটা রুল, একটা সূত্র বের করেছেন। তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাদের প্রতি নির্দিষ্ট কোনো দিনে, নির্দিষ্ট কোনো তারিখে, নির্দিষ্ট কোনো মাসে যদি নিয়ামত দান করে, সেই নিয়ামতকে স্মরণ করা জায়েজ আছে। যেহেতু ফেরাউনকে ডুবাইয়া মারলো, মুসা আলাইহিস সালামকে মুক্তি দান করলেন মুহররম মাসের 10 তারিখে, এইটা তারা পালন করে আসছে। আল্লাহ রাসূল ঘোষণা করলেন তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের কাছে আমি আগানো বেশি, আমি হকদার বেশি, আমিও রোজা রাখবো। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন তাহলে সেই দিনের চাইতে মহাস্মরণীয় দিন হচ্ছে যেই দিন মানবতার মুক্তির দূত, বিশ্ব সভার সভাপতি, আখিরি জামানার পয়গম্বর মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আগমন করেছেন। সেই দিন ওই মুহররমের 10 তারিখের চাইতেও অত্যন্ত শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ। অতএব এই নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট মাসে, এই 3 তারিখে যদি সেই জিকির করা হয়, স্মরণ করা হয়, এ ব্যাপারে আলোচনা করা হয়, সেটা আসলে আপনার কি কোনো বেদাত হতে পারে না, এটা উত্তমের খেলাফ হতে পারে না, বরং সেটা মুস্তাহাব, মুস্তাহসানের বিষয়, মহাব্বতের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে উনি হুসনুল মাকসিদ, কিতাবের নাম হলো হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, এই কিতাবের মধ্যে রিসালা উনি উল্লেখ করেছেন আর একটা ঘটনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 7ম দিনে তার দাদা আব্দুল মুত্তালিব আকিকা করেছিলেন। আকিকা জন্মের সাথে সম্পৃক্ত। আক্কা আনহু জাদ্দু আব্দুল মুত্তালিব, তার থেকে তার দাদা আব্দুল মুত্তালিব আকিকা করেছিলেন 7ম দিনে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরেও তিনি আবার আকিকা পালন করলেন। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তারা উল্লেখ করেছেন আল্লাহ রাসূলের যেহেতু আকিকা একবার করা হয়েছে, ওয়াল আকিকাতু লা তুআদু মাররাতান সানিয়া, আর আকিকা জীবনে একবার করলে দ্বিতীয়বার করা লাগে না। তারপর আল্লাহ রাসূল যখন আকিকা করেছেন নবুয়ত প্রাপ্তির পরে, কেন ইজহারান লিশুকরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই মাসে এই তারিখে কি করছেন, তাকে এই দুনিয়ার বুকে অস্তিত্ব দান করেছেন। ইজাদুহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহু রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন হিসাবে এই দুনিয়ায় আল্লাহ যেহেতু রাসূলকে পাঠাইছেন, সেই জন্য তিনি শুকরিয়াতান কি করছেন, আকিকা করেছেন। আকিকা যেহেতু জন্মের সাথে সম্পৃক্ত, অতএব আশরাফ মানে কি জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এবং ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করেছেন আল্লাহ রাসূল নিজে স্বয়ং তার মিলাদুন নবী পালন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা দিয়েছেন মিলাদুন নবী মাহফিল বলতে কি বোঝায়। ইনি বলেছেন ইজতিমাউন নাস, মানুষের উপস্থিতি হওয়া একটা জায়গায়, ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে সহজ কিছু আয়াত তেলাওয়াত করা, বুঝেন কিনা। এরপরে আর কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরুতে যে সমস্ত ঘটনা ঘটেছে, জন্মের আগে, জন্মের পরে, নবুয়ত প্রাপ্তির আগে, নবুয়ত প্রাপ্তির পরে, সেই সমস্ত কিছু ঘটনা বর্ণনা করা। তারপরে ইয়ামুদ্দুলাহুম সিমাতান ইয়াকুলুনাহু, এরপরে তাদের জন্য তাবারকের আয়োজন করা, সেই তাবারক তারা খাবে। সুম্মা ইয়ানসারিফুনা, তারপরে তারা রিটার্ন করবে ইলা বুয়ুতিহিম, তাদের বাড়িতে। এর চাইতে আর বেশি কিছু করবে না। তাহলে এটা বেদাতে হাসানা ছাড়া আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। তা আমরা ঈদে মিলাদুন নবী মাহফিল বলতে কোনো মহিলা গায়িকাদেরকে আনি নাই, ঢোল বাজায় না, কথাগণ, কোনো গান বাদ্যের আসর এখানে নাই, এমন স্পেশাল কোনো চেয়ার নাই যেই চেয়ারে আল্লাহ রাসূল আসবেন, এরকম আকীদা আমরা পোষণ করি না। সুতরাং জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি যেই সূরাত পেশ করেছেন, সেই সূরাতে এই মিলাদুন নবী মাহফিল অবশ্যই বেদাতে হাসানা এবং করলে সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। আমরা এক শুক্রবার আলোচনা করেছিলাম, দুদাল দরবার শরীফের এই জামে মসজিদের মুসল্লিরা ব্যাপক সাড়া দিয়েছেন। তখন লিস্ট করেছিলাম ৬,৮০০ টাকা, ৮০০ টাকা, সেখান থেকে আরও ৪০০ মাইনাস। কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার কাছে এই মসজিদের ফান্ড থেকে ৯,০০০ টাকা জমা হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরও জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য তাবারকের ইন্তজাম হচ্ছে। আপনারা কিছু আলামত ইতিমধ্যে লক্ষ্য করছেন নাকি গণ? প্যারে হাজিরিন, এটা অনেক বরকতের বিষয়।
দেখা যায়। যাই হোক, বলতেছিলাম হয়তো কেউ 500 টাকা দিয়েছেন, কেউ 1000 টাকা দিয়েছেন, কেউ 100 টাকা দিয়েছেন। ওই 3-4টা খিচুড়ির মধ্যে 100 টাকার আপনার কি ওই মালামাল ওখানে গেছে, বেছে না, সব ড্যাগের সাথে আছে। আপনার পেটের মধ্যে যাইবে 2 টাকার মাল, আমার পেটের মধ্যে 1 টাকা। অর্থাৎ আপনি 100 টাকা দিয়া 500 টাকা দিয়া এই 500, 600, 700 মানুষের মেহমানদারি করার সব আপনি পাই গেলেন। সুবহানাল্লাহ। কম অবাক লাগে, টাকা চাওয়া লাগে নাই, তালাশ করে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখনো যারা বাকি আছেন দিতে পারেন, অসুবিধা নাই। আমাদের এখন তো চলমান। এই পর্যন্ত 20,210 টাকা খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। 20,200 কত? 10 টাকা, না 20 টাকা শুনছেন? 20,210 টাকা খিচুড়িতে, তবারকে। এবং শুধুমাত্র আমি মসজিদ থেকে 9,000 টাকা দিতে পারছি, বাকিটা হুজুরে ব্যয় করছে। যাই হোক, আমরা তো অংশগ্রহণ করছি, বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে আরো প্রতি বছর এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান করা এবং অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। প্যারে হাজিরিন, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, মতান্তরে 9 তারিখ 2 তারিখ ইখতিলাফ আছে। ইমাম বাইহাকি এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সহ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেকেই 12 তারিখ বলেছেন, কিন্তু সবাই একমত এই 12ই রবিউল আউয়ালে, মানে কি কয়, রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল দুনিয়া আসছেন। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন আল্লাহ রাসূলকে নিয়ে পেটে ধারণ করলেন, গর্ভবতী হলেন, তখন কে যেন তাকে অদৃশ্যভাবে বলতে শুরু করলেন, ইন্নাকে কদ হামালতে বি সাইয়্যিদি হাদিল উম্মাহ, নিশ্চয়ই আপনি সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষকে আপনার পেটে ধারণ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকে কদ হামালতে, নিশ্চয়ই আপনি আপনার গর্ভে ধারণ করছেন বি সাইয়্যিদি হাদিল উম্মাহ, এই উম্মত, এই দুনিয়ার সকল মানুষের মধ্যে সেরা মানুষকে আপনার পেটে ধারণ করছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি ভাগ্যবতী একজন নারী, আপনার উপরে আর কেউ নেই। সুবহানাল্লাহ। কোন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দুনিয়ার কোন নারীরা তারা যদি গর্ভবতী হন, তারা যেই কষ্ট উপলব্ধি করেন, তারা যেই সমস্ত অসুবিধার মানে মুখামুখি হয়ে থাকেন, সেই রকম কষ্ট আমি সহ্য করি নাই। একজন সাধারণ সুস্থ নারী যেরকম থাকেন, আমার গর্ভে সন্তান ধারণের পরও আমি সেই রকম সুস্থ ছিলাম। সুবহানাল্লাহ। অনন্য নারীদের স্বাভাবিক পরিবর্তন দেখা যায়, মানসিক পরিবর্তন, দৈহিক পরিবর্তন, বিভিন্ন পরিবর্তন দেখা যায়, রুচির অভাব দেখা যায়, রক্ত শূন্যতা দেখা যায়, কথা বলেন। কিন্তু হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এই সব কিছু আমি লক্ষ্য করি নাই। সুবহানাল্লাহ। এই সব কিছু আমি লক্ষ্য করি নাই, বরংস আমি একদম দিব্যি সুস্থ ছিলাম। তাআল্লুক শরীফের মধ্যে আছে, হাদারাত উম্মাহু লাইলাতা মাউলিদিহি আসিয়াতু মারয়ামু ফি নিসআতিন মিনাল হাদিরাতিল কুদসিয়া। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমার সন্তান প্রসবের সময় হয়ে গেল, তখন আমি দেখলাম জান্নাত থেকে মারইয়াম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম তারা এখানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে দুনিয়া আসছে আল্লাহ রসুলের ঘরে। সুবহানাল্লাহ বলেন। তার মা অসুস্থ, সন্তান হবে এই মুহূর্তে, তাকে রিসিপশন করার জন্য, অভিবাদন জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো নারী তার সামনে ছিলেন না, জান্নাতি নারীরা তার সামনে আসলেন। এই যে আমরা ঘটনা বলছি, বরকতি ঘটনা, এতে অনেক আল্লাহ রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল দুনিয়া যখন তাশরিফ আনলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দেখলাম আমার ভিতর থেকে এক ঝলক নূর বের হয়ে গেছে, সেই নূর শাম দেশ পর্যন্ত টোটাল দেশ আলোকিত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আরো সুবহানাল্লাহ। কত ঘটনা, এরকম হাজারো ঘটনা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আল্লাহ রসুল আনুষ্ঠানিকভাবে 40 বছরের নবুয়ত লাভ করেছেন, কিন্তু নবী কি তিনি 40 বছরের সময় হয়েছেন? না, তিনি আগেই থাকতেই নবী, আগ থাকতেই নবী। রসুল বলেছেন যে আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন, তখন থেকেই আমি নবী। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন তাকে আল্লাহ বানায় নাই,
তখন থেকেই তিনি নবী। সুবহানাল্লাহ। কন কি নবীর মর্যাদা! এই নবীর উম্মত হয়েছে আমরা, কোনো আবেদন করছি আল্লাহর কাছে? কথা কন। আল্লাহ যে বানাইছে আমাদেরকে, এই জন্য কে কয় রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করছেন? অথচ কিতাবের মধ্যে এসেছে সমস্ত নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, মাবুদ যুগের নবী না বানাইয়া আখেরি জামানার পয়গাম্বরের যদি উম্মত বানাইতে তাহলে সবচেয়ে বেশি ধন্য হতাম। সুবহানাল্লাহ। সমস্ত নবীরাই পোস্ট পজিশনের জন্য মানুষ পাগল থাকে, কিন্তু নবীগণ বলছে আমার নবুয়তের পোস্টের চাইতে আল্লাহ রসুলের উম্মত হওয়ার পোস্ট অনেক মূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীর দোয়া কবুল করেছিলেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন তিনি এই দুনিয়া একবার আসবেন, আবার 33 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে উঠাই নিয়েছেন জীবিত অবস্থায়, আবার দুনিয়া আগমন করবেন, ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তখন নবী হিসেবে আসবেন না, আসবেন এই যুগের আপনার কি যিনি খলিফা হবেন তার আপনার সাহায্যকারী প্লাস নবীর উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে যখন আসবেন তখন বলবেন আপনি দয়া করে একটু সামনে গিয়ে নামাজ পড়ান, কি ফজর কি জানি আসর, এই দুই এক ওয়াক্ত, মানে এটা যে কোনো একটা। তখন বলছে আপনি নামাজ পড়ান, আজান হয়ে গেছে নামাজ পড়ান। তখন বলছেন না, আমি তো আপনার অধীনে আসছি। কথা কন, আমি আসছি, আপনি ইমাম, আমি আপনার মামুম হব, আমি মুক্তাদি হব, আপনি চলে যান। ইমাম মাহদী আলাইহিস সালাম সামনে যাবে, নামাজ পড়াইবেন, আপনার তিনি কি করবেন, পিছনে মুসল্লি হয় নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। প্রমাণ করলেন আমি এই দেশে নবী হিসেবে আসি নাই, নবীর আমি উম্মত হিসেবে আসছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ। এই জন্য একজন কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার চাইতে এত সুন্দর লোক পৃথিবীতে আমার চক্ষু আর কোনোদিন দেখে নাই, পৃথিবীর কোন চক্ষুই এত সুন্দর মানুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আপনার চাইতে আজমালা মিনকা লাম তালিদান নিসা, আপনার চাইতে আর সুন্দর কোন পুরুষকে, সুন্দর কোন সন্তানকে দুনিয়ার কোন নারী জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ রসুলকে সবাই চিনত। মুসলিম শরীফ একটা হাদিস বলছেন, তিনি বলেন ইন্নী লা আরিফু হাজারান, তিনি আল্লাহ রসুল বলেছেন আমি এখনো একটা পাথরকে চিনি, যেই পাথর মক্কায় আমাকে সালাম করত। সুবহানাল্লাহ বলবেন না? মক্কায় আল্লাহ রসুলকে একটা পাথরে সালাম করতেন, আল্লাহ রাসূল সেই পাথরকে চেনেন। মুসলিমের হাদিস ইন্নী লা আরিফু হাজারান, আমি একটা পাখিকে মানে কি পাথরকে এখনো চিনি যিনি আমাকে সালাম করতেন। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজরিন, গাছ তাকে সেজদা করেছে, সম্মান সূচক সালাম দিয়েছে, সমস্ত জীব জড় যে সমস্ত প্রাণী মানে কি কয় সৃষ্টির চেতনা আছে, যাদের চেতনা নাই, সমস্ত আল্লাহর সৃষ্টি কুল কায়নাত কুল মাখলুক আল্লাহ রসুলকে চিনত, তাকে সালাম করত, রেসপেক্ট জানাইতো, সম্মান করত। সুবহানাল্লাহ। বাইহাকী শরীফের হাদিস, একজন বেদুইন লোক যাচ্ছিলেন কোথাও, তখন তাকে বলছেন তুমি যাও কোথায়? উনি বলছে আযহাবু ইলাল বাইত, আমি তো বাড়ি যাচ্ছি। রসুল বললেন তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো, বাড়িতে যাইলে যা পাইবা তার চেয়ে বেশি কিছু পাইবা, আসো মিয়া। আসলেন তার কাছে, বললেন তুমি ঘোষণা দাও। কি ঘোষণা? যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওই বেদুইন দাঁড়াই গেলেন, হুজুর আপনার কোনো দলিল আছে? তাহলে আমি মানব। উনি বললেন হ্যাঁ দলিল আছে, এই যে একটা গাছ দেখো, এই একটা গাছকে তুমি ডাক দাও, আমি ডাক দেব, ডাক দেওয়ার সাথে সাথে মাটি ভেদ করে ওই গাছ খাড়া অবস্থায় দাঁড়ানো অবস্থায় আমার কাছে আসবে, তুমি তাকে জিজ্ঞেস করবে আমি কে, সে আমার পরিচয় বলে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিলেন এই গাছ আসো 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 আসো। গাছ একদম সসম্মানে ভদ্রতার সাথে সামনের দিকে আসতেছেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বাইহাকী শরীফের মধ্যে দালালের মধ্যে ইমাম বাইহাকী রহমাতুল্লাহ আলাইহি এনেছেন। গাছ আসতে আসতে আল্লাহ রসুলের সামনে এসে সালাম দিলেন। বেদুইন বললেন এই গাছ তুমি বলো এই লোকটাকে। তখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। এই বেচারা দিছে এমন জোরে দৌড়, আল্লাহ রসুল বলে এই দৌড়কা দাঁড়াও। বলছে হুজুর আমি মাফ চাই, আপনি যে কেরামত দেখাইছেন, আমি একলা মুসলমান হইলে আমি একলা বিজয় লাভ করব, কোনো লাভ নাই।
আমি বাড়িতে যাব, আমার দল বল, আমার কম সম্প্রদায়, গ্রামের মানুষ সবাইকে বুঝাইয়া আপনার কাছে এনে আপনার পরিচয় দিয়া সবাই একসাথে কালেমা পড়ে মুসলমান হব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বহু ঘটনা এরকম আছে, বহু ঘটনা এরকম আছে। আল্লাহ রাসূল যাচ্ছিলেন, বায়াকিসু হাদিস, হঠাৎ একটা ঘোড়া বিকট আওয়াজ করলেন, গড়গড়া বিকট আওয়াজ করলেন, গর্জন দিল। আল্লাহ রাসূল এই ঘোড়ার কাছে গেলেন, ঘোড়া জানে কি জানি বলতে চায়। আল্লাহ রসুলের দরবারে একদম মাথা নোয়াই দিল। আল্লাহ রসুলের সামনে জানে কি বলতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান দিয়ে শুনতে লাগলেন। এবার ডাক দিলেন, এই ঘোড়ার মালিক কে? সুবহানাল্লাহ বলেন, এই ঘোড়ার মালিক কে? তখন বলছে, হুজুর আমি। রসুল বললেন, এই ঘোড়া পালার যোগ্যতা তোমার নয়, আমার কাছে বিক্রি করো। হুজুর মাপ চাই, কি জানি বেয়াদবি করছি, হুজুর আমি এটা বিক্রি করবো না। তাই তুমি আমার দান করে দাও। হুজুর আমি দান করবো না। আল্লাহ রসুল বললেন, তোমার বিরুদ্ধে এই ঘোড়া নালিশ করেছে, তুমি জানো? হুজুর আমি জানি না, তুমি খুব বদমাইশ, তুমি জালেম। এই ঘোড়ারে পেড়ে খাবার দাও কম, আর পিঠের উপরে বোঝা টানো বেশি। সুতরাং পেড়ে দেবা, পিঠে দেবা, অসুবিধা নাই, কিন্তু খাবার দাও কম, কষ্ট করাও বেশি, এটা জায়েজ নাই। এই জন্য আমার কাছে অভিযোগ করেছে এই ঘোড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল শুধু মানুষের রসুল না, আল্লাহ রসুল শুধু গাছের রসুল না, মাছের রসুল না, আল্লাহ রসুল সারা পৃথিবী সমস্ত কুল কায়নাত সব কিছুর রসুল হলেন আমাদের রসুল। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই জন্য সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্বের আর একটা কারণ হচ্ছে আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম সব চাইতে বেশি মহব্বত করতেন। এরকম মহব্বত আর কোনো নবীকে কোনো উম্মত করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। উহুদের ময়দানে রসুলের দান শহীদ হয়ে গেছে, রক্ত ঝরতে শুরু করেছে। একজন সাহাবী এসে আল্লাহ রসুলের জড়াই ধরলেন, আর তার থেকে রক্ত মোবারক চুষতে লাগলেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, তুমি যে রক্ত চুষে খাচ্ছ কারণ কি? হুজুর আপনার রক্ত যদি জমিনে পড়ে এই জমিন কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি মানতে রাজি না, আমি মানতে রাজি না। এই সমস্ত পাগলের গোষ্ঠী আপনাকে চেনে নাই, যার জন্য আপনার গায়ে আঘাত তুলেছে, আঘাত তুমি মর্যাদার খবর তারা জানে না, যার জন্য আপনাকে আঘাত করেছে। এই মাটি যদি এই জমিনে পড়ে এই জমিন অভিশপ্ত হয়ে যাবে, আল্লাহ কিয়ামত কায়েম করে যাবে। এই জন্য আমি আপনার রক্ত পান করেছি। সুবহানাল্লাহ কম। আল্লাহ রসুল তাকে বললেন, ও আমার সাহাবী, তুই এত ভালোবাসো আমারে, আমার রক্ত পড়তে দাও নাই। আমার রক্ত যেই সাহাবীর, যেই ব্যক্তির পেটের মধ্যে যাবে, ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো আগুন, জাহান্নামের কোনো আগুন জ্বালাইতে পারবে না। প্যারে হাজরিন, দেখেন কি অবাক চিত্র। উহুদের যুদ্ধে বিভিন্ন জায়গা থেকে তীর ছুটতো আল্লাহ রসুলের গায়ে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চতুর্দিকে সাহাবায়ে কেরাম বুক পেতে দাঁড়িয়ে থাকতেন। যত তীর মারো আমার বুকে মারো, কিন্তু আমি জীবিত থাকতে আমার রসুলকে মরতে দেব না। প্রত্যেক সাহাবীর এই পণ, এই প্রতিজ্ঞা নিয়ে তারা আল্লাহ রসুলের চতুর্দিকে ব্যারিকেড দিয়ে পাহারা দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম ভালোবাসা আর কেউ দেখাইতে পারে নাই। রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ প্রিয় হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মানুষের চাইতে আপনজন না হবেন, প্রিয়জন না হব, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত ওমরকে ডাক দিলেন, ওমর তোমার অবস্থা কি বলো? ওমর বললেন, হুজুর আপনাকে ভালোবাসি, তবে আমার আমার নফসের চাইতে, আমার নিজের চাইতে আপনাকে আমি ভালোবাসি না। আমার মা, আমার বাবা, আমার আত্মীয়, আমার স্বজন যারা আছে সবার চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার নফসের চাইতে, আমার নিজের চাইতে আপনারা ভালোবাসি না। রসুল বললেন, তুমি এখনো মুমিন হইতে পারো নাই। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, হুজুর আমার নিজের চাইতে আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কি দেখেন আল্লাহ রসুলের কি সম্মান, কি সাহাবায়ে কেরামের মধ্যে রসুলের প্রতি ভালোবাসা, আপনি অবাক হয়ে যাবেন। আমি সেদিন জুমায় বলেছিলাম, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় গেলেন, তখন একজন পিচ্চি সাহাবী আসছে রসুলের কাছে। আর আবু তালহা ইবনে বারা, পিচ্চি একটা সাহাবী, ছোট্ট একটা বালক আসছে হুজুর কে কাছে এসে বলে, হুজুর ইন্নী উহিব্বুকা, হুজুর আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ রসুল বলেন, তুমি আমারে ভালোবাসো? কও কি, এর প্রমাণ কি? হুজুর আপনি যা কিছু বলতে করবেন, মুরনি, আমাকে আদেশ করুন, আপনি যেই আদেশ করবেন সেই আদেশ পালন করতে আমি বাধ্য হব। আল্লাহ রসুল বলেন, ঠিক আছে, তুমি যদি আদেশ পালন করতে বাধ্য হও,
তাহলে এক দৌড় দিয়ে তোমার বাবার গর্দান নিয়ে আসতে পারবে কিনা? সুবহানাল্লাহ। হুজুর আপনার আদেশ যদি হয় তাহলে আমি পারবো, কারণ আপনাকে ভালোবাসা ফরজ বাবার চাইতে। তরবারি নিয়ে দিয়েছে দৌড়। রসুল তাকে ডাক দিলেন, এই বেটা দাঁড়া, আমি পিতা পুত্রের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আসি নাই, আমি তোর মন পরীক্ষা করলাম। সুবহানাল্লাহ। তুই আমার পরীক্ষায় পাশ করেছো, আমার পরীক্ষায় পাশ করেছো। তোর হৃদয়ের মধ্যে আমার আমি রসুল ছাড়া, আল্লাহ ছাড়া, রসুল অন্য কারো ভালোবাসা নাই। সুবহানাল্লাহ বলেন। কয়েকদিন পর রসুল দেখলেন এই সাহাবী আল্লাহ রসুলের দরবারে আসে না। অবাক হয়ে গেলেন, খোঁজ নিলেন, খোঁজ খবর নিতে নিতে গিয়ে দেখেন, শুনতে পারলেন সেই সাহাবী অসুস্থ, তার বাবা আছে, মা আছে, পিচ্ছি সাহাবী অসুস্থ। আল্লাহ রসুল সেই বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া রাত্রিবেলায় বাড়িতে গিয়া তাকে দেখলেন, তাকে দেখে খুব খুশি হয়ে গেলেন। তার অবস্থান দেখে রসুল বুঝছেন এই সাহাবী আর বেশি দিন বাঁচবে না, বেশিক্ষণ বাঁচবে না, রাত্রি মারা যাবে। মা বাবার কানে কানে বলছে, আপনার এই সন্তান যদি মারা যায়, তোমার সন্তান যদি মারা যায়, আমাকে সংবাদ দেওয়া না পর্যন্ত এর দাপন দেবে না, কারণ এই আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। অনেক দূরে রসুলের বাড়ি চলে আসলেন। ওই সাহাবী, পিচ্ছি সাহাবী প্রায় মারা যাচ্ছেন এমন একটা অবস্থা। কানে কানে গিয়ে বাবায় বলছে, বাবা আল্লাহ রসুল বলছে তুই নাকি মারা যাবি, তোর আর বাঁচার সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ রসুল বলেছে তাকে ডাক দাওয়াত না দেওয়া পর্যন্ত, না দেখা পর্যন্ত তিনি নিজে জানাজা দেবে, নিজে তোকে দাফন করবে, সেই মর্মে ওসিয়াত করে গেছে আমার কাছে, তুমি কি বলো? তখন চিৎকার দিয়ে বলে, বাবা আমি রাজি না, কারণ আমার রসুল রাত্রে যদি আসে প্রতিমধ্যে ইহুদিরা তাকে আঘাত করতে পারে, আমি মানতে রাজি না। সুবহানাল্লাহ। আমি মারা গেলে দাফন দিয়ে দেবেন, আমার রসুলকে জানাইবেন না, আমার রসুলকে জানাইবেন না, কষ্ট পাইবে তিনি। দাফন দিয়ে দিলেন। আল্লাহ রসুল তিনি শুনতে পারছেন পরে যে মারা গেছেন, তাড়াতাড়ি সব কাজ বন্ধ, ক্যান্সেল। তিনি সাহাবীর বাড়িতে আসলেন, বাবাকে ধমক দিলেন, তুমি আমারে কেন বলো নাই তোমার সন্তান মারা গেছে? আমি তো বলেছি বারবার। বলছে হুজুর বলি নাই, এই জন্য আমার ছেলে নিষেধ করেছে। আল্লাহ রসুল সেখানে আফসোস করছে, অনেক কান্নাকাটি করছে, তার জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। একটা পিচ্চি সাহাবী পর্যন্ত আল্লাহ রসুলের ভালোবাসায় কান্না করেছে। প্যার হাজরিন, ইসলামের শেষের দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিচ্ছেন মসজিদে, মুসল্লিদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। তখন মেম্বার ছিল না। তখন একজন মহিলাকে, তার খোঁজে একজন মিস্ত্রি আছে, তাকে সংবাদ দিয়ে বলা হলো একটা মেম্বার জন্য বানায়। আল্লাহ রসুল ইতিপূর্বে আগে মানে একটা খেজুরের, শুকনো একটা খেজুর, মরা খেজুর গাছের সাথে হেলান দিয়া তিনি কি করতেন? খুতবা দিতেন। তো দেখেন মানুষের সংখ্যা বেশি, এখন আর সবাইকে দেখেন না, এই জন্য বলছে একটা মেম্বার বানাইলে ভালো হয়। আল্লাহ রসুলের কাছে জন্য একটা মেম্বার বানানো হলো। যখন ওই খুতবা, এতদিন তিনি কি করছেন? মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, মরা খেজুর গাছ। যখন নতুন মেম্বার হয়েছে, রসুল যখন মেম্বার উঠলেন, ভাষণ দেওয়া শুরু করলেন, তখন দেখতেছেন 10 মাস গর্ভবতী উটনি যেরকম কান্না করে, সেই রকম কান্নার আওয়াজ আসতেছে যেন পিঠ থেকে। তিনি এদিকে সেদিকে তাকালেন, বুঝতে পারলেন এই খেজুর গাছের ভিতর থেকে কান্না আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মেম্বার থেকে নামলেন, নামার পরে তাকে জড়াই ধরলেন। তিনি বললেন, আল্লাহ রসুল আপনি তো আমার এতদিন আমি আমাকে আপনি পিছনে হেলান দিয়া খুতবা দিয়েছেন, আজকে মেম্বারের কারণে আমি আপনাকে আর সোফাতে পাইনি। আল্লাহ রসুল তাকে সান্ত্বনা দিলেন, তোমার ভয় নাই, তোমার ভয় নাই। যখন কিয়ামত কায়েম হবে তখন তুমি আর মরা থাকবে না, তুমি একটা তাজা খেজুর গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার যে খেজুর হবে সেই খেজুর থেকে জান্নাতি লোকেরা খাইবে। প্রায় হাজিরিন, তাহলে একটা শুকনা খেজুর গাছ পর্যন্ত আল্লাহ রসুলকে চেনতেন। একটু দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। তাহলে আমাদের রসুলের, আমার রসুল, আপনার রসুল, সবার রসুল এত মর্যাদা, আর আমরা তার উম্মত, আমাদের মর্যাদা তো আছে নাকি বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ কি? আল্লাহ রসুল দুনিয়া আসছেন কয়টা কাজের জন্য বলেন? 3টা কাজ। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করে,
মানুষের ইমানকে দুরুস্ত করেছেন। মানুষ জানতোই না যে আল্লাহ একজন, জানতোই না। তারা জানতো যে 360 খোদার পূজা করলে জান্নাতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল দীর্ঘ 13 বছর মানুষদেরকে, মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়া তাদের এই বাতিল আকীদা সংশোধন করেছেন। হাজার হাজার বিদায় হজের মাঝে বিদায় হজের সময় লক্ষাধিক 1,25,000 সাহাবায়ে কেরাম কি করছেন? ভাষণ, তাদেরকে উপস্থিত নিয়ে ভাষণ দিয়েছেন। তাহলে 1 নম্বর কাজ হলো ঈমান দুরুস্ত করা। বলেন আল্লাহ রসুল 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ ঈমান দুরুস্ত করা, আকাইদের মাসলা। 2 নম্বর কাজ হচ্ছে কি? আমাদেরকে ফিকহ ইলম শিক্ষা দিয়েছেন। ইবাদত, মুআমালাত, নামাজ, রোজা, হজ, যাকাত, আবার খানা পিনা, নেকা, রোজগার, এরকম 10 আর 10 কত? 20। এই যে ইবাদতের 10, মুআমালাতের 10, 20 প্রকার মাসালা আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। রসুল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ ওইরকম পড়ো যেরকম আমাকে নামাজ পড়তে দেখো। সুবহানাল্লাহ। আমি তাকবীরে তাহরিমে কেমন বাঁধবো, হাতটা কোন জায়গায় বাঁধবো, আমি দাঁড়ানো অবস্থায় কি পড়বো, বসা অবস্থায় কি পড়বো, আমি কোন ভাবে নামাজ পড়বো, এটা কিভাবে আল্লাহ রসুল যেভাবে পড়েছেন মাযহাবের কায়দায় সেইভাবে নামাজ পড়া হবে, নাকি বলেন? সব ক্ষেত্রে আল্লাহ রসুলকে অনুসরণ। আর 2 নম্বরে, 3 নম্বরের কাজ হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, আত্মা থেকে খারাপ স্বভাব মুহলিকাত বর্জন, ভালো মন জিয়াদ অর্জন। 3 কাজের জন্য আল্লাহ রসুল দুনিয়া আসছেন। কয় কাজের জন্য? সংক্ষেপে আকাইদ, তাসাউফ, ফিকহ। আজকের দিনটা আমাদের এক হিসাবে মাসিক সভা, একটা মাসিক সভা ছিল কি জানি ওই ভাদ্রের শেষ, আশ্বিনের শুরু, কিন্তু আমরা আবহাওয়ার কারণে করতে পারি নাই। আবার মিলাদুন নবী, 2টা একসাথে আমাদের কি হলো? পালিত হলো, আলহামদুলিল্লাহ। এক হিসাবে দুটো দিকটা আমাদের হয়ে গেল, নাকি? অনেক সবের আমরা অধিকারী। তাহলে আমাদের কয় প্রকার মাসালা শিখতে হবে? 3 প্রকার। তারপরে 3 থেকে 4 ইবাদত, মুআমালাত, মৌলিকাত, 4 10 কত? 40 প্রকার মাসালা আমাদের শিখতে হবে। দুদাল দরবার শরীফ এই 40 প্রকার মাসালাই শিক্ষা দিয়ে আসছেন একদম মরহুম মুজাদ্দিদ আজম দুদাল রহমাতুল্লাহ আলাইহি থেকে, নাকি গণ? সুতরাং তারাই ভাগ্যবান যারা এই শিক্ষক গ্রহণ করবেন, হাদি গ্রহণ করবেন, নায়েব রসুল গ্রহণ করবেন এবং এই শিক্ষা আমল করবেন। আর সব ক্ষেত্রেই আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে, তাকে মহব্বত করতে হবে। আপনি ভাত খাইবেন, রসুল কীভাবে খাইতেন? আপনি নামাজ পড়বেন, কীভাবে রসুল নামাজ পড়তেন? মসজিদে ঢুকতেন, কীভাবে রসুল মসজিদে ঢুকতেন? সব ক্ষেত্রেই সুন্নত আছে না? বলেন কথা, সুন্নত আছে না? অবশ্যই আছে। আমরা অনেক কিছু জানি, আরও কিছু জানা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন, আমিন। আরও জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।